দেখুন দেখুন এটাই তো সংস্কৃতি, এটাই তো তৃণমূলের সংস্কৃতি। তাদের সিনিয়র নেতা সৌগত রায় আমাদের বলিউডের রবিনা টন্ডনের সাথে তু চিজ বড়ি হ্যাঁ মস্ত মস্ত যা নাচেন, আর তাদেরই ছোট ছোট ভাইরা যারা ফ্রেশার্সে একটি বলিউডের অত্যন্ত পরিচিত পপুলার একটি নাচের সাথে হাত মাথায় মদের গ্লাস নিয়ে বেলি ডান্সারের সাথে নাচ করছেন। সেখানে আবার তৃণমূলের নেতা মন্ত্রীরা তাকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে যে না এটা কলেজের ভিতরে নয়, এটা কলেজের বাইরে। কথাটা কলেজের ভিতরে বা বাইরের নয়, কথাটা হচ্ছে যে যে কালচারটা বাঙালির যে সংস্কৃতি নিয়ে গর্ব করে এসেছে এতদিন, সেই সংস্কৃতি সেই শিক্ষাকে আপনারা চুরমার করে দিয়েছেন এবং সেটা খুব মজ্জায় মজ্জায় পশ্চিমবঙ্গের মানুষের ক্ষতি করার জন্য আপনারা ঢুকিয়ে দিয়েছেন। দেখুন আজকে মমতা ব্যানার্জির দলে শুভরঞ্জন বা মনোরঞ্জন মনোজিৎ বিভিন্ন রকমের দুর্নীতি যারা করে তার সব খবর সব ডেটাই মুখ্যমন্ত্রীর কাছে আছে। কিন্তু ওই বললাম দলের আইডিওলজি কি, তাদের নীতি কি, আদর্শ কি, সেটা দেখতে হবে। এই দলের আদর্শ হচ্ছে আমাদের বছরের পর বছর সরকারে থাকতে হবে, তাতে মানুষ খুন হোক, মানুষের ওপর অত্যাচার হোক, সরকারি জমি নিয়ে নেওয়া হোক, তাতে কিছু যায় আসে না। কারণ এরাই তো হচ্ছে এরা হচ্ছে কি বলবো বিপ্লবী। আর আমাদের মাতঙ্গিনী হাজরা যারা আসল বিপ্লবী তারা এখন মমতা ব্যানার্জির মার্কশিটে মানে কোয়েশ্চেন পেপারে এখন সন্ত্রাসবাদ হয়ে গেছে। সুতরাং এটাই খুব ক্লিয়ার যে আজকে মমতা ব্যানার্জির এই তৃণমূল সরকার তাদের কি পলিসি, কি নীতি, কি আদর্শ বাংলার মানুষের কাছে খুব পরিষ্কার। আজকে যারা টেন্টেড, যারা চাকরি চুরি করেছে, যাদের জন্য আজকে লক্ষ লক্ষ ছেলেমেয়েরা তারা চাকরি পায়নি বা তাদের চাকরি গেছে, আজকে সেই টেন্টেড বা দাগি যারা শিক্ষক শিক্ষিকা তাদের পাশে দাগি সরকার দাঁড়িয়েছে। এটাই তো স্বাভাবিক, দাগিদের পাশে দাগিরা দাঁড়ায় আর যারা যোগ্যদের পাশে যোগ্যরা দাঁড়ায়। সুতরাং আজকে যে আদালত বলা হয়েছিল 12% সুদে বেতন ফেরত দেওয়া হবে, সেই বেতন তো ফেরত দেওয়াই হয়নি। এমনকি আজকে রাজ্য সরকার তারা লড়াই করছে সেই দাগি শিক্ষক শিক্ষিকাদের জন্য যে তারা আবার পরীক্ষায় বসবে, দোষও করবেন, অন্যদেরকে ভুক্তভোগী করবেন, চুরি করবে না, তারপর আবার পরীক্ষায় বসবেন, শাস্তি হবে না। এটা কোন দেশের নিয়ম? সুতরাং আমরা এটা স্বাগত জানাই। দিন পাবেন না, 3 বছর আগে ঘটনা ঘটেছে, সেই ভিডিও আমরা সবাই দেখেছি এবং আমরা মানে লজ্জিত হয়েছি, গা শিউরে উঠেছে। সেই ভিডিও নিয়ে এখন এই অজুহাত দেওয়া হচ্ছে তৃণমূলের অত্যন্ত সিনিয়র নেতৃত্ব এবং মন্ত্রী বলছেন যে এটা তো রিসেন্ট ঘটনা নয়, মানে 3 বছর আগেকার ঘটনা হলে সেটাতে দোষ নেই, 30 দিন আগেকার ঘটনা হলে সেখানে দোষ নেই, 3 ঘন্টা আগের ঘটনা যদি হয় তাহলে সেটা ওনারা ভেবে দেখবেন। গতকালও আমরা দেখেছি তৃণমূলের এক বিধায়ক তিনি আজকে ডাক্তারবাবুকে, সংখ্যালঘু ডাক্তারবাবু, যে ডাক্তারবাবু অত্যন্ত ভালো রেপুটেশন তার, আজকে সেই যে সংখ্যালঘু ভোট নিয়ে মমতা ব্যানার্জি এত কথা বলেন যে সংখ্যালঘুদের জন্য উনি কিছু করেননি, কিন্তু সেই সংখ্যালঘু ডাক্তারবাবু একজন অতি শিক্ষিত মানুষ আর এই টিএমসির এমএলএ যার কোনো যোগ্যতাই নেই, সে গিয়ে ধাক্কাধাক্কি করছে, কিন্তু এখানে কোনো শাস্তি নেই। টিএমসি স্পোক্সপারসন আজকে তার হয়ে ওই বিধায়কের হয়ে কথা বলছে, এর থেকে লজ্জার আর কিছু থাকতে পারে না। এবং দেখুন আজকে আমরা বারবার বলছি যে পশ্চিমবঙ্গে যদি ঠিকভাবে ইলেকশন করতে হয় এটাই হচ্ছে সেই সুযোগ, এবং সেই ইলেকশন করার জন্য ইলেকশন কমিশনকে অবশ্যই যারা যারা এই বাইরে থেকে যারা এসেছে, এই বাংলাদেশি, এই রোহিঙ্গা যারা এখানে এসে মমতা ব্যানার্জির আশীর্বাদে এবং তার দলের আশীর্বাদে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড সব বানানো হয়ে গেছে, তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে এসআইআর যেটা বলা হচ্ছে, আমরা খুব তাড়াতাড়ি চাই এটা পশ্চিমবঙ্গে লাগু করা হোক। এবং এলওপি যেটা বলেছেন যে 1 আগস্ট থেকে শুরু হবে, সেটা যদি হয় এর থেকে ভালো খবর কিছু হতে পারে না। যারা এখানকার হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, শিখ হোক, যারা পশ্চিমবঙ্গের মানুষ, তারা ভারতবর্ষের মানুষ, তারা অবশ্যই ভোট দেবে। কিন্তু বাইরের কোনো দেশের লোক, ইলিগাল ইনফিলট্রেটর, যাদেরকে মমতা ব্যানার্জি সমস্ত ডকুমেন্ট বানিয়ে দিয়েছেন শুধু ভোটটা দেবার জন্য এবং তিনি যাতে বছরের পর বছর মুখ্যমন্ত্রী থাকে,
এটা আমরা হতে দেব না। আচ্ছা